বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার সলভ চলছে। আমরা বাংলা শেষ করে ফেলেছি, এনভায়রনমেন্টাল স্টাডিজ শেষ করে ফেলেছি। তো এরকমভাবে বিভিন্ন পল সায়েন্স শেষ হয়ে গেছে, শুধু পোস্ট করা বাকি রয়েছে কিছু কিছু। হিস্ট্রি প্রায় শেষ, ফিলোসফির আমরা আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি, এডুকেশন আমরা কমপ্লিট করে ফেলেছি, জিওগ্রাফি কমপ্লিট হয়ে গেছে, সংস্কৃত কমপ্লিট করে ফেলেছি, নিউট্রিশনের কিছু পেজ হয়ে গেছে, তো বেশিরভাগ পেজই কিন্তু আমাদের সলভ। তো ফিলোসফি আমাদের কমপ্লিট। তো একবারে এতটা ভীষণ বড় হয়ে যাবে ভিডিও, যে কারণে আমরা AC9, AC67, AC101, AC137 এবং 208 এই 5টি পেজ আমরা একবারে শেয়ার করছি। তারপরে ভিডিওতে আমরা আর যে 3টি পেজ রয়েছে সেই 3টি পেজ শেয়ার করে দেবো। তো চ্যানেলের সঙ্গে থাকো, এবং এর আগে পরে যে ভিডিওগুলো রয়েছে বা যারা দেখোনি বিভিন্ন পেজগুলো, তারা যদি মনে করো দেখতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে একটা ফোল্ডার করা থাকবে যেটা এবিটিএ টেস্ট পেপার সলভ বলে করা রয়েছে, সেখানে গিয়েও তোমরা বিভিন্ন পেজগুলো দেখে নিতে পারো। তো আমরা চলে যাব সরাসরি পেজ নম্বর AC9, যেটা আমাদের ফিলোসফির প্রথম পেজ। আমরা প্রথম থেকে একদম পরপর করে যাব। তো চলে এলাম AC9 ফিলোসফির প্রথম পেজ। তো প্রথম প্রশ্ন দেখো, লোগোস শব্দটির অর্থ হলো, উত্তর কী হবে? উত্তর হচ্ছে চিন্তা। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, লোগোস শব্দটির অর্থ চিন্তা। দ্বিতীয় প্রশ্ন, বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? বৈধতার প্রশ্নটি জড়িত হচ্ছে যুক্তির আকারের সঙ্গে। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়? যুক্তি বলা হয়। শর্ত অনুসারে বচন দুই প্রকার, কি কি? প্রাকল্পিক আর বৈকল্পিক। তারপরে কোশ্চেন, প্রতিটি নঙর্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয় বিধেয় পদ। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধযুক্ত বিশেষ নঙার্থক বচনের সত্যমূল্য কী হবে? মিথ্যা হবে। একই উদ্দেশ্য বিধবিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কী বলে? অধীন বিপরীত বিরোধিতা। ফেরিকসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? তৃতীয় সংস্থানে। পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো কি? সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। তারপরে প্রশ্ন, যদি পি তাহলে কিউ, কিউ নয় পি নয়, এই যুক্তির আকারটি কী হবে? বৈধ এমটি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় সেটা হলো নিরপেক্ষ বচন। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর বেঞ্চিত্র কোনটি? বি। ওই যে চিত্রটা দেওয়া রয়েছে এটা। কোনো অএস নয় অপি, এই বচনটির বুলীয় ভাষ্য কী হবে? এস বার পি বার ইকুয়াল টু শূন্য। কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের শতমূল্য নির্ভর করে কিসের উপর? শুধুমাত্র অঙ্গবচনের ওপর। তারপরে কোশ্চেন, পি ট্রিপল বার কার্ল পি, এই বচনাকারটি হলো কি? শত মিথ্যা। পরে কোশ্চেনে যেটা রয়েছে, খেলা চলবে যদি না বৃষ্টি হয়। যদি না বৃষ্টি হয়, তাহলে যদি না, কার্ল আর, হর্ষু এম, ঠিক আছে। এ দেখ পরেরটা, উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো কি? সাদৃশ্যের সংখ্যা। আরোহের অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের সমস্যা হলো সামান্যীকরণ। অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। বহুকারণবাদকে সমর্থন করেন কে? বেইন। ভেজাঘাটে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থে? আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে, অর্থাৎ পর্যাপ্ত আবশ্যিক শর্ত, ঠিক আছে। ড্যাশের মতে কারণ হলো সদার্থক এবং নঙার্থক শর্তের সমষ্টি। উত্তর হচ্ছে মিল। এবারে কোশ্চেন, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয়, ব্যতিরেকি পদ্ধতি। মিলের যে পদ্ধতি কার্যকরণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না, সেটি হলো কি? অন্যই পদ্ধতি। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট AC67। প্রথম, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কী বলা হয়? যুক্তি বলা হয়। আরও যুক্তির সিদ্ধান্তটি সবসময় কি? সম্ভাব্য। যদি কোনো অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কী হবে? অবশ্যই বৈধ হবে। পরে কোশ্চেন, কোনো বচন উদ্দেশ্য বিধেয় পদ উভয়ই ব্যাপ্য হয়। উত্তর ই বচনে। গুণ অনুযায়ী বচন কয় প্রকার? দুই প্রকার। যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্যমূল্য কী হবে? মিথ্যা হবে। অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় কোন দুটি বচনের মধ্যে? আ এবং ও বচনের মধ্যে। পরবর্তী কোশ্চেন, ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা কয়টি? 4টি। নিরপেক্ষ ন্যায় সিদ্ধান্তে যে পদ থাকে না সেটি হলো কি? হেতুপদ। আচ্ছা, তারপরে হচ্ছে পি অথবা কিউ, কার্ল কিউ, অতএব কিউ, এই যুক্তির আকার কি? উত্তর হচ্ছে ডিএস। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? উত্তর হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর বেঞ্চিত্র কোনটা? এখানে উত্তর হচ্ছে বি দাগ। পরবর্তী কোশ্চেন, কোনো অএস নয় অপি, বচনটির বুলীয় ভাষ্য কী হবে? এস বার পি বার ইকুয়াল টু 0। পি ভেল কার্ল কিউ, ওই বচনাকারটি হলো কি? শতসত্য। পি হর্ষু কিউ, এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। পরবর্তী প্রশ্ন, যোজক জ্ঞাপক চিহ্নগুলিকে বলা হয় কি? ধ্রুবক। আরও অনুমানের সমস্যাটি কি? সামান্যীকরণ। উপমা যুক্তির ভিত্তি কি? অসম্পূর্ণ সাদৃশ্য। বৈজ্ঞানিক আরও অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? সামান্য সংশ্লেষক বচন। বহুকারণবাদের প্রবক্তা হলেন কে? মিল। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান বলেছেন কে? কার্ভেত রিড। আচ্ছা, ভিজে কাঠে অগ্নিসংযোগ হলো ধূম সৃষ্টির কী শর্ত? আবশ্যিক পর্যাপ্ত শর্ত। ব্যতিরেকি পদ্ধতির ভুল প্রয়োগের ফলে কোন দোষ ঘটে? কাকতালীয় দোষ। আচ্ছা, মিল যে পদ্ধতিকে প্রমাণের শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন সেটা হলো ব্যতিরেকি পদ্ধতি। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর AC101।
অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে কি বলা হয়? বচন বলা হয়। লোগোস শব্দটির অর্থ কি? চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? যুক্তির সঙ্গে। যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই যুক্তির আকারটি কী হবে? বৈধ এমটি। পি ভেল কিউ, যৌগিক বচনটি মিথ্যা হবে যদি কি হয়? পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তিকে কী বলা হয়? মন্দভূমা যুক্তি। যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য সেটা কি? ও বচন। লৌকিক আরোহ অনুমানের শিশুসুলভ অনুমান বলেছেন কে? বেকন। নিরপেক্ষ ন্যায় চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 5টি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষা। আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই কি হয়? সম্ভাব্য হয়। ফেরিও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? প্রথম সংস্থানে। বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন কে? বেইন। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। এক্ষেত্রে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? ব্যতিরেকে পদ্ধতি। বিবর্তন হলো কি? এক প্রকার অবরোহ অনুমান। সকল অএস হয় পি, বচনটির ভেনচিত্র কী হবে? উত্তর হচ্ছে ডি দাগেরটা। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসি। পি ভেল কার্ল পি, এই যৌগিক বচনটি সর্বদা কী হবে? শতমিথ্যা হবে। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হলো। A1 BC, A1 BC, A2 BC, A2 BC, জানো এ হলো এর কারণ, এটা হচ্ছে স্বপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্ত। স্থায়ীকরণের ক্ষেত্রে মিলে যে পদ্ধতিটি অচল তা হলো অন্যই পদ্ধতি। আচ্ছা, শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো কি? পরিমাণগত লক্ষণ। আচ্ছা, কাকতালীয় দোষ ঘটে ব্যতিরেকে পদ্ধতির অপ্রয়োগের ফলে। অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে যে বচনে সেটা কি? বিশেষ বচন। মিল হলেন কি? বহু কারণবাদী। সাত্ত্বিক বা অশূন্য শ্রেণীর বেনচিত্র কোনটি? উত্তর হচ্ছে বি দাগ। তারপরে দেখো পরবর্তী সেটে চলে এলাম পরবর্তী পেজ নম্বর AC 137। দেখো কী কী রয়েছে। যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় কি? অবরোহ। যদি কোনো অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কী হবে? বৈধ বা অবৈধ হবে। কোনো যুক্তির সব অবয়বগুলি নিরপেক্ষ বচন। উত্তর হচ্ছে নিরপেক্ষ। তারপরের কোশ্চেন, ড্যাশ বচনের দুটি পদই ব্যাপ্য ই বচনের। ড্যাশ বচনের গুণ নির্দেশ করে, সংযোজক বচনের গুণ নির্দেশ করে। দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অন্যটি কী হবে? মিথ্যা হবে। ই বচনের অনুবর্তী হলো কি? ও বচন। ই মূর্তিতে কোন দোষ আছে? দুটি নঙার্থক আশ্রয় বাক্যজনিত দোষ। মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো কি? একটি নিরপেক্ষ বচন। আচ্ছা, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, কী হবে এটা? বৈধ। ও বচনের বুলীয় রূপ কোনটা হবে? এস পি বার ইজ নট ইকুয়াল টু 0। মৎস্যকন্যা নেই, ভেনচিত্র কোনটা হবে? বিদাগ। ডট ভেল হর্ষু, তারপরে ট্রিপল বার প্রভৃতি চিহ্নগুলো হলো কি? এক একটা ধ্রুবক। তারপরে কি প্রশ্ন? পি ট্রিপল বার কিউ বাক্যটি হলো একটি কি? দ্বিপ্রাকল্পিক বচন। সত্য সারণীতে উপাদান বাক্যের সংখ্যা যখন তিনটি হবে তখন সারির সংখ্যা কটি হবে? 8টি হবে। একবাচক বচন থেকে সার্বিক বচনে আসা বা কম ব্যাপক সার্বিক বচন থেকে বেশি ব্যাপক সার্বিক বচনে আসার নাম হলো কি? সামান্যীকরণ। আরোহ অনুমানমূলক তারপরে কোশ্চেন, অবৈজ্ঞানিক আরোহ ভিত্তি কি? অবাধ অভিজ্ঞতা। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হবে? সম্ভাব্য। মেঘ না করলে বৃষ্টি হয় না, এখানে কারণ কথাটি কি? এখানে কারণ মেঘ না করলে, এখানে যেটা রয়েছে মেঘ না হলে বৃষ্টি হয় না, এখানে কারণ কথাটি কি? আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। পরবর্তী প্রশ্ন, শর্ত কয় প্রকার? 3 প্রকার। বহু কারণবাদকে সমর্থন করেন কে? বেইন। অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ বলে মনে করলে কি হয়? কাকতালীয় দোষ হয়। শিক্ষা যতই প্রসার লাভ করেছে অপরাধের সংখ্যা ততই কমেছে, সুতরাং অনুমান করা যায় যে শিক্ষার প্রসারই হলো অপরাধ কমার কারণ। এক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটি কি? স্বপরিবর্তন। আরোহ অনুমানের পরীক্ষামূলক পদ্ধতির প্রবর্তক হলেন কে? মিল। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম আজকের আলোচনার লাস্ট পেজ AC 208। অবিন্সা ল্যাপটপ কিনবে এবং সোহম কম্পিউটার কিনবে, এটি হলো একটি কি? বৈকল্পিক বচন। সম্বন্ধে নীতি অনুসারে বচনের ভাগ 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ। যুক্তি হলো ভাষার প্রকাশিত অনুমান। আরোহ যুক্তি সিদ্ধান্ত হলো সম্ভাব্য। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ 4টি। প্রতিটি নঙার্থক বচনের কোন পদই ব্যাপ্য হয়? বিধেয় পদ। তারপরে প্রশ্ন, বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধযুক্ত বিশেষ নঙার্থক বচনের সত্যমূল্য কী হবে? মিথ্যা হবে। তারপর হচ্ছে একই উদ্দেশ্য বিধ বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঙার্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো কি? অদিন বিপরীত বিরোধিতা। ব্যবর্থনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো কি? গুণ। নিরপেক্ষ নয়ের সংস্থানে হেতুপাত সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে, দ্বিতীয় সংস্থানে। ধরো যে ফেরিকসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? তৃতীয় সংস্থানে। যদি পি তাহলে কিউ নয় অতএব পি, এই যুক্তিটির আকারটি কি? বৈধ এমটি। পি ভেল কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। তারপরে কোশ্চেন, খেলা চলবে যদি বৃষ্টি না হয়, বচনটির প্রতিকায়িত রূপ কী হবে? কার্ল আর হর্ষু এম। কোনো ছাত্র নয় অকবি, বচনটির ভেনচিত্র কী হবে? বিদাগে যেটা রয়েছে এটা হবে। আরও অনুমানের সমস্যাটি হলো, আরও অনুমানের সমস্যা তো একই উত্তর, সামান্যীকরণ।
তারপর হচ্ছে আরও অনুমানের বস্তুগত ভিত্তি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হয় হলো আরও অনুমান, এটিকে বলেছেন জয়েস। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কে? আই.এম. কোপি। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্য উপনীত হই যে আরোহী যুক্তিতে, সেটা হলো উপমা যুক্তি। মিলের ড্যাশ পদ্ধতির কারণকে পরিমাণগত দিক থেকে বিচার করা যায়, সহপরিবর্তন। আচ্ছা, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় সেটা হলো ব্যতিরেকের পদ্ধতি। তো এই কটা আলোচনা করলাম, আর 3টে সেট বাকি রয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো। তো ফিলোসফির মধ্যে 208 পর্যন্ত কমপ্লিট হলো। অন্যান্য বিভিন্ন সাবজেক্ট করেছি, তোমরা সেগুলো দেখার জন্য চ্যানেল প্লে লিস্টে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখতে পারো। ধন্যবাদ।